আসসালামু আলাইকুম। প্রথমে বলবো, পরবর্তী তোমরা অনার্স প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, ডিগ্রি প্রথম দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থী যারা রয়েছে, তোমাদের পরীক্ষার সাজেশনগুলো আমরা ফ্রিতে দিয়ে দেবো। সেগুলো নেওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ে আজকে 12ই সেপ্টেম্বর প্রকাশিত 13টি নোটিশ নিম্নত আজকে ভিডিওতে আলোচনা করব। তো তোমাদের এই যে 13টি নোটিশ প্রকাশ করলো, এই 13টি নোটিশে তোমাদের কী কী বলা হয়েছে, কোন শিক্ষাবর্ষের বা কোন বর্ষের কাদের জন্য কোন কোন নোটিশ দেওয়া হয়েছে, সেগুলো নিয়ে ডিটেলস আজকে ভিডিওতে আলোচনা করবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আর তোমরা যারা অনার্স প্রথম বর্ষে, দ্বিতীয় বর্ষে এবং ডিগ্রি প্রথম দ্বিতীয় বর্ষে শিক্ষার্থী রয়েছে, তোমাদের পরীক্ষার সকল সাজেশন আমরা ফ্রিতে দিয়ে দেবো। সেইগুলো নেওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে স্ক্রিন দেখতে পাচ্ছ, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমাদের দেওয়াই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো, আমরা তোমাদের সাহায্য করবো। তো চলো শুরু করে আজকের এই ভিডিওটি। তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম যে নোটিশটি প্রকাশ করা হয়েছে সেটা হলো যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানে মব জাস্টিফাইজ জনতার বিচার না করার প্রসঙ্গে প্রজ্ঞাপন। এটা জাতীয় বিশ্ববিদ্যালয়, ঠিক আছে, এখানে তোমাদের কোনো কাজ নেই। 2 নম্বর যে নোটিশে বলা হয়েছে তা হলো 2024 সালের ক্রিয়া কোচিং স্নাতকোত্তর ডিপ্লোমা প্রথম সেমিস্টারের পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি, ঠিক আছে। এনাদের মূলত প্রথম সেমিস্টারের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে, সে সম্পর্কে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো ভিডিও মাঝখানে আমি আবারও বলব, তোমরা যারা অনার্স ডিগ্রি প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষের শিক্ষার্থী রয়েছে, তোমাদের পরীক্ষার সাজেশনগুলো আমার ফ্রিতে দিয়ে দেবো। সেগুলো নেওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। 3 নম্বর নোটিশে বলা হয়েছে 2021 সালের এলএলবি শেষ পর্ব পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি। অর্থাৎ এলএলবি শেষ পর্বে যে পরীক্ষার্থী যারা রয়েছে, তোমাদের কিন্তু বোর্ড চ্যালেঞ্জের ফলাফল প্রকাশ সম্পর্কে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ করা হয়েছে, ঠিক আছে। 4 নম্বর বলা হয়েছে 2024 সালে মাস্টার্স অফ ফিজিক্যাল এডুকেশন প্রথম সেমিস্টার পরীক্ষা ফর্ম পূরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি। 5 নম্বর বলা হয়েছে 2023 সালে মাস্টার্স অফ ফিজিক্যাল এডুকেশন দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা ফর্ম পূরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি। 6 নম্বর বলা হয়েছে 2021 সালে এলএলবি শেষ পর্ব পরীক্ষার বহি ও অন্তঃপরীক্ষণগণের তথ্য প্রেরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি। তারপরে তোমাদের 7 নম্বরে যে বিষয়টি বলা হয়েছে তা হলো 2022 সালের বিএড দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা বহি ও অন্তঃপরীক্ষণের তথ্য প্রেরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি। 8 নম্বর বলা হয়েছে 2023 সালে ব্যাচেলর অফ স্পেশাল এডুকেশন বিএসএড কোর্স পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি, ঠিক আছে। বিএসএড কোর্সে যারা পরীক্ষার্থী রয়েছে, তোমাদের ফর্ম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এবং 9 নম্বরে খুবই গুরুত্বপূর্ণ একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, তা হলো 2022 সালে যারা অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থী রয়েছে, তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছিলে পরীক্ষার, তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ করার একটা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ করা হয়েছে, ঠিক আছে। 10 নম্বর বলা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তি 2024-25 শিক্ষাবর্ষে এমফিল ও পিএইচডি প্রোগ্রামে ভর্তির আবেদন সময়সীমা বর্ধিতকরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি। 2024-25 শিক্ষাবর্ষে যারা এমফিল ও পিএইচডি প্রোগ্রামে ভর্তি হবে, তোমাদের আবেদন সময়সীমা বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। 11 নম্বরে বলা হয়েছে দাপ্তরিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সংক্রান্ত প্রজ্ঞাপন সম্পর্কে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। 12 নম্বরে তোমাদের যে নোটিশ দেওয়া হয়েছে তা হলো 2023 সালে বিএড ও বিএমএড প্রথম সেমিস্টার প্রথম বছর অর্থাৎ 1 বছর মেয়াদী পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি। 13 নম্বরে বলা হয়েছে 2023 সালে বিবিএ অনার্স ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, ঠিক আছে, দ্বিতীয় বর্ষ তৃতীয় সেমিস্টারের পরীক্ষার ফর্ম পূরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি। তোমাদের মূলত এই 13টি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তোমাদের কিন্তু আজকে অনেক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, অনেক স্টুডেন্টের কিন্তু জন্য এই বিজ্ঞপ্তি বা নোটিশগুলো কাজে লাগবে, কারণ এখানে অনেকগুলো নোটিশ রয়েছে যেগুলো গুরুত্বপূর্ণ। 2022 সালে অনার্স দ্বিতীয় বর্ষের যারা বোর্ড চ্যালেঞ্জ করেছিল, তোমাদের যে বোর্ড চ্যালেঞ্জের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে, এটা গুরুত্বপূর্ণ। তারপরে সময় বৃদ্ধি করা হয়েছে আবেদন কারণে। তারপর তোমাদের আরও অনেক নোটিশ প্রকাশ করা হয়েছে যেগুলো তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে। যাদের যে নোটিশটি দেখতে হবে, মানে ফুল দেখতে চাও, তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে তোমরা সেই নোটিশটি ডাউনলোড করে দেখে নিতে পারো, ঠিক আছে। তো এটা ছিল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকের মধ্যে এখানে শেষ করবো। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফিজ।